এইবার হিন্দু শাস্ত্রের কথা জিজ্ঞাসা করে মরে মালা দিতে যাই আমি পইরা গেছি ফেরে যদি মালা না দিতাম আমার জ্বালা হইতো না এতগুলি কথাই আমারে জিজ্ঞাসা করতো না রে জিজ্ঞাসা করতো না রে জিজ্ঞাসা করতো না রে জিজ্ঞাসা করতো না যেই মালা দিছি তেই জ্বালা পাইছি কথায় কথায় আচ্ছা জিজ্ঞাসা করছে মুসলমান মানুষ আমি আমার এ জিজ্ঞাসা করছে আর হিন্দু ধর্মের কথা আমি হইয়া জানি জিজ্ঞাসা করার সময় দেওয়ান সাহেব তো আন্দাজ করে জিজ্ঞেস করার লাগে কারে জিজ্ঞেস করলে কি কইতে পারবো এটাই যদি না বুঝলে আন্দাজ এটা জিজ্ঞেস করে বসলে আমার ইজ্জত লেটারাটানি পারি না তো পারি না করি কি ইজ্জত তো যায় যায় অবশেষ জিজ্ঞেস করলাম পা ফেলবে বাবা ও ভাই কিরে আমার তো মনে নাই ইজ্জত বাঁচানোর মালিক আল্লাহ পাপেল দেয় শিখাইয়া তাই তো ওই কথার জবাব পাইয়াছি খুঁজিয়া রাসলীলা হইতেছিল সবারে জানাই রাসলীলা দোল পূর্ণিমায় নারীদের সমাবেশ তাই শুধু নারী নারী খেলা হয় নারী নারী খেলা হয় আরে পুরুষ যাওয়া নাহি যায় ওইখানে পুরুষ যাওয়া নাহি যায় নারী নারী খেলা রাসলীলা সব নারীরা কুমারী নারীরা তারা যে একাত্র হইছে আর দেবের দেব মহাদেব পঞ্চানন ভোলানাথ সে কয় এই রসলীলায় এই রাসলীলায় আমি এই রসলীলা দেখতে চাই আমি তো যাব কিন্তু আমি যে পুরুষ পুরুষ যাওয়া তো নিষেধ আমি কি করব যাইতে তো মন চায় তাই কি করছে নারীর বেশ ধরছে নারীদের যে পোশাক শাড়ি এটা সুন্দর পইরে একেবারে কানে দুল টুল দিয়ে তারপরে যে বউ সুইজে ঘুমটা মুড়ে দিয়ে তারপরে দেখতেছে এখন দেখে সব নারীরা সাজুগুজু করে বসছে রাস যে ঘোরাবে এখন রাসের চাকা আর ঘুরে না ঘুরে না রাসের চাকা ঘুরে না করবে কি করবে কি রাসের চাকা যখনই ঘুরে না তখন এখানে যে কোনো একজন পুরুষ আসছে পুরুষ যদি আসে পুরুষ যদি না আসতো তাহলে রাসের চাকা কখনো না ঘুরতো না থাইমে থাকতো না ঘুরতো চেক করো সবাই তো নারী সবাই নারীদের কাপড় পরা চেক করো চেক করতে যাই যখন চেক করতেছে একজন একজন কইরে তখন মহাদেব হায় হায় এখন আমি কি করব সবার পুরুষ অঙ্গ চেক করে মহাদেবের কাছাকাছি যখন আসতেছে মহাদেব চিন্তা করেছে করবো কি টান দিয়ে তার নফসটাকে ছিঁড়ে ফেলছে ছিঁড়ে ফেললে কি দেখে যে আবার জ্বালাই গেছে আবার টান দিয়ে ফেলাই দেয় আবার জ্বেলে গেছে আবার টান দিয়ে ফেলাই দেয় আর একটা গজে গেছে এইভাবে ছিঁড়তে মহাদেব পর্যন্ত যেই আসছে 108 বার তার পুরুষাঙ্গটা ছিঁড়ে ফেলে দিছে আর মহাদেব যখন তার পুরুষাঙ্গটা ছিঁড়ে ফেলে দেয় এক একটা পুরুষাঙ্গে একটা করে ফুলের সৃষ্টি হয় এইভাবে 8 বার ছিঁড়েছিল 8টা ফুল হয়েছিল এই জন্য এই দুর্গা পূজার মধ্যে ওই দুর্গা দেবী মা তার স্বামীর ইজ্জত রক্ষা করার জন্য বলছিল এই 108টা ফুল চন্দন আমার এই পূজায় না দিলে আমার পূজাটা কখনো শুদ্ধ হবে না সেই থেকে 108টা ফুল দিয়ে দুর্গা দেবীর পূজা দিতে হয় দুর্গা দেবী হইল আমাদের মা অর্থাৎ ওই ধর্মের যারা সনাতন ধর্মের যারা তারা দুর্গা দেবীকে মা বলে আর সেই মা কার আশ্রয়ে দেবের দেব মহাদেব পঞ্চানন সে হলো স্বামী দুর্গা দেবী হইল তার স্ত্রী স্বামীর ইজ্জত রক্ষা করার জন্য সেই থেকে 108টা ফুল দিয়ে তাকে পূজা না দিলে তার পূজা কখনো শুদ্ধ হয় না বাবা কইছে এরপরে মালা রাখবো না কখন দিই কেমন লাগে কি এর মধ্যে কি পান্তাবতে ঘি হেতু মালা রাখবো না আমার উপায় কি মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে শূন্য হাতে তোমায় বরণ
করব কেমন করে তুমি এলে ঘরে মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে মালা বাবা হতে তুমি এলে ঘরে মালা গাথা তুমি এলে ঘরে লজ্জা পাবার অবসর মোর দিলে না চঞ্চল জোর লজ্জা পাবার অবসর মোর দিলে নাহে চঞ্চল লজ্জা পাবার অবসর মোর দিলে না গো চঞ্চল চোর শয্যাবিহীন এই মলির তনু দেখলে দু চোখ ভরে তুমি এলে ঘরে মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে মালা তুমি এলে ঘরে মালা তুমি এলে ঘরে বিফল মালার ফুলগুলো আজ কোথায় বলো রাখি তুমি খটিক দাঁড়াও সেই কুসুমে চরণ দুটো ডাকি বিফল ফুলগুলো কোথায় বলো রাখি অনেক দ্বারা ওই কুসুমে চরণ দুটি হানিফ শাহ বাবা বিফল বলান ফুলগুলো আছে কোথায় বলো রাখি তুমি খটিক দাদা সেই কুসুমে চরণ দুটো ঢাকি আকুল কেশে তোমার পাবো ছায়ে করবো বাতাস আঁচল দিয়ে আকুল কেশে মুছায়ে করব বাতারে আচল দিয়ে আকুল কেশে তোমার পাবো ছায়ে করবো বাতাস আঁচল দিয়ে মোর নয়ন হবে আরতি দীপ তোমার পূজার তুমি এলে ঘরে মালা গাথা শেষ না তুমি মালা গাথা শেষ না তুমি ঘরে আমার বন্ধুর নামে ফুলগুলো তুলে আমার হানিফ শাহর নামে ফুলগুলো তুলে আমার হাসিব বাবার নামে ভান্ডারির নামে ফুলগুলো তুলে আমি যেখান মালা গাঁথবো সেই মালা গাঁথার সময়টুকু আমার হলো না বন্ধু যে আমাকে নেওয়ার জন্য চলে এসেছে অবশিষ্ট মালা গাঁথা শেষ হয় না তাই বলছে বন্ধু তুমি তো এলে এখন আমি কি করব তাই বিফল মালার ওই ফুলগুলো হয় আজ কোথায় বলো রাখি তুমি খনিক দাঁড়াও হাসিব বাবা তোমার ওই চরণ দুটো থাকি বিফল মালা ফুলগুলো কোথায় বলো রাখি তুমি
অনেক দ্বারা চরণ দুটি হে বিফল বালার ওই ফুলগুলো হয় আজ কোথায় বলো রাখি তুমি খটি দাঁড়াও সেই কুসুমে তোমার চরণ দুটো ঢাকি আকুল কেশে বাবু ছায়ে করব বাতাস আচল দিয়ে আকুল কেশে বাবু ছায়ে করব বাতাস আচল ভান্ডারি রে আকুল কেশে তোমার বাবু ছায়ে করব বাতাস আচল দিয়ে মোর নয়ন হবে আরতি তোমার পূজার তরে তুমি এলে ঘরে বলা কথা শেষ না তুমি ঘরে মালা গাথা শেষ না তুমি ঘরে শূন্য হাতে আমি তোমায় বড় করব কেমন করে তুমি এলে ঘরে মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে বাজা আমার বলা কওয়া শেষ করলাম। এ গান তো আমার দ্বারা সম্ভব হয় না, কারণ বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা অনেক দামি শিল্পীরা করে। আমার মন চাইলো হঠাৎ করে, তাই একটু চেষ্টা করলাম।